ঈদের ছুটিতে বাড়ি যাব, তাই সকালবেলা উঠেই গুছিয়ে নিয়েছি, কারণ গাড়িতে টিকিটই পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে 2টা টিকিট ম্যানেজ করতে পেরেছি। অনেক গরম পড়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করে নিয়েছি, ছেলে মেয়েকেও গোসল করিয়ে নিয়েছি। আর কাপড়গুলো এভাবে চেয়ারের সাথে নেড়েছি। কি যে অবস্থা ঘর বাড়ির আর কি বলবো, কারণ এতদিনের জন্য যাচ্ছি, বাইরে তো কাপড় নেড়ে রাখা যাবে না, এই জন্য ঘরের ভিতরেই নেড়েছি। ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। সেই সকাল 8টায় এসে দাঁড়িয়েছি এখানে, এখন বাজে 8টা 45। এখনো পর্যন্ত গাড়ি আসেনি, মানে টাইম মতো গাড়ি আসছে না। ফোন দিয়েছিলাম, বললো যে জ্যামে পড়েছে গাড়ি। মানে ঈদের আগের দিন এই একটা সমস্যা, গাড়ি মানে টাইম মতো পাওয়া যায় না। অনেক সময় এসে দাঁড়িয়েছি। এদিকে মেয়ে আমার এত পরিমাণে জ্বালাতন করছে, আর সেই জামায় পকেট খুঁজছে। মানে কি বলবো তাকে, মানে বোঝাতেই পারছি না যে এই জামায় পকেট হয় না। তো এই তো অনেক সকালবেলা, এই জন্যে কেউ নেই রাস্তাঘাটে, মানে খুব একটা মানুষজন নেই। তো এভাবে দাঁড়িয়েছিলাম প্রায় 45 মিনিট দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমাদের গাড়ি এসেছে। তো গাড়িতে উঠেছে আর কি। তো দোকানপাট খোলা ছিল না, এই জন্যে বাচ্চাদের জন্য খাবারও কিনতে পারিনি। আর এত তাড়াহুড়া করে বের হয়েছি, সকালে আসলে টিকিট পাচ্ছিলাম না, এই জন্য কনফিউশনে ছিলাম আসা হবে কি হবে না। তো আগে থেকেই ব্যাগটা গোছানো ছিল, যার কারণে সমস্যা হয়নি। তো গাড়িতে উঠে দেখলাম যে খাবারগুলো নিয়ে উঠেছে একটা লোক। তো এখান থেকে তিলের খাজা আর এই তো চকলেট কিনে দিয়েছি ছেলে মেয়েকে। তো এগুলোই খেয়েছে। আর এই দিন প্রচুর ভিড় ছিল, মানে আমের হাট ছিল আর কি, এদিকে গরুর হাট। মানে গাড়ি পুরো 1-1.5 ঘন্টা জ্যামে পড়েছিল। সাতক্ষীরা আসতে আমাদের 3 ঘন্টা সময় লাগে, সেখানে এবার প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগেছে আর কি জ্যামের কারণে। তো তারপরে একটা অটোতে এসেছি। আসার পরে আমি আবার অটো থেকে নেমে ইচ্ছা করে একটু একটা খোলা ভ্যান নিয়েছি। আমার আবার ভ্যানে উঠতে অনেক ভালো লাগে। তো আমি বিয়ের আগে এরকম খোলা ভ্যানে করে কলেজে যেতাম, তো সেই স্মৃতি মনে পড়ে গেল আর কি। তাই একটা ভ্যান নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর কি। তো এখন যাব আমার ছোট ননদের বাড়িতে, আর শ্বশুর বাড়িতে যাব কালকে আর কি সকালে। তো এই জন্যে ভাবলাম যে একটা ভ্যানে করেই চলে যাই। গ্রামের রাস্তা দিয়ে এভাবে ভ্যানে উঠতে কিন্তু অনেক ভালো লাগে, এত ভালো লাগে আমার কি বলবো। তো তারপরে তো চলে আসলাম, এসে বোরকা খুলে তারপর হাত মুখ ধুয়ে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা খেয়ে আসতে পারিনি। তো এখানে আমি যা যা পছন্দ করি আমার ছোটো ননদ তাইতে আমার জন্য রান্না করেছে। এখানে ঘ্যাটকলের ডাঁটা রান্না করেছে, কাঁঠালের বিচি দিয়ে মাছ ঝোল করেছে, আর হলো কবুতরের মাংস রান্না করেছিল কাঁঠালের বিচি দিয়ে, আর রান্না করেছিল শাক ভাজি, আর এতে দেশি লেবু কেটে দিয়েছে। এত টেস্ট হয়েছিল রান্নাটা, কি আর বলবো। এভাবে কবুতরের মাংস আমার কাঁঠালের বিচি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো সেটাই আমি আমার ননদের সাথে একদিন গল্প করেছিলাম আর কি, যে এভাবে আমার খেতে ভালো লাগে। তো সে সেই কথা মনে রেখে আমার জন্য সব কিছু, মানে আমার পছন্দের খাবারগুলো এভাবে রান্না করে রেখেছে। আর এই রান্নাটা যে এত টেস্ট হয়েছে এটা কি বলবো। এটা হলো ঘ্যাটকল ডাঁটা আর কি, ঘ্যাটকলের ডাঁটাগুলো এভাবে চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছে, অনেক মজা হয়েছিল। আমি তো এটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।